অবশেষে মুখরোচক মোমো এবং ভাপা পিঠা খেয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজ রূপক আছি আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জে, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জুসি বাড়ি, সেইখানে মোমো খেতে। তো আমি জানি না মোমো খাওয়ার স্পেশালিটি কিংবা মোমো খাওয়ার বিশেষত্ব রয়েছে কিংবা এর কি একটা বিশেষত্ব রয়েছে, এটা আমার জানা নাই। কারণ আমি এইটা খেয়ে কোনো উপলব্ধি করতে পারি নাই যে এর টেস্টটা কেমন হতে পারে। কারণ আমার ধারণা ছিল না মোমো সম্পর্কে নতুন একটা খাবার আমি খেয়েছি। তো আপনারা যারা নিয়মিত মোমো খেয়েছেন কিংবা মোমো সম্পর্কে জানেন, তারা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে এর আসলে স্বাদটা কেমন হয়। আর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এখানে আছে। আর একটু বলে নিতে চাই এর মূল্য তালিকাটা। ভেজিটেবল স্টিম মোমোস 5 পিস আপনাকে দিবে মাত্র 99 টাকা। এরপরে ভেজিটেবল ফ্রাইড মোমোস 120 টাকায় 5 পিস। চিকেন স্টিম মোমোস 5 পিস 120 টাকা। আরও রয়েছে চিকেন ফ্রাইড মোমোস 140 টাকায় 5 পিস এবং চিকেন বারবিকিউ মোমোস 199 টাকায় 6 পিস দেখতেই পাচ্ছেন। আর এখানে স্পেশালি নর্মাল চিতই পিঠা 10 টাকা, তারপরে ডিম চিতই 25 টাকা রয়েছে। বিভিন্ন পদের ভর্তা আনলিমিটেড আপনি খেতে পারবেন 5 টাকায়। তারপরে মুরগির লটপটি 20 টাকায় রয়েছে। তো এইটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এইখানে যে বিশেষত্ব ভর্তা, কারণ নর্মাল চিতই পিঠা যেগুলো পাওয়া যায়, এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, চিংড়ি শুটকি, রসুন ভর্তা, সরিষা ভর্তা, তারপরে আছে মিক্সড ভর্তা, শুকনো মরিচ আছে, এখানে কালো জিরা এবং ধনেপাতা, সবগুলোর মিশ্রণ দিয়ে আপনাকে ভর্তাটা স্পেশালিভাবে তৈরি করে দিবে। আর চিতই পিঠার জন্য দেখতে পাচ্ছেন তারা প্রস্তুতি নিয়ে আছেন। আপনি যদি অর্ডার দেন তাহলে আপনাকে তারা চিতই পিঠা করে দিবে। আর এখন যেহেতু শীতের সিজন, ভাপা পিঠার একটা মৌসুম চলছে, ওই জন্য ভাপা পিঠারও এখানে একটা ব্যবস্থা রয়েছে। আমরা ভাপা পিঠাও খাচ্ছিলাম। ভাপা পিঠাটা খুবই ভালো লেগেছে, কারণ এখন শীতের সিজনে কিন্তু ভাপা পিঠার খুবই টেস্ট থাকে। আর দেখতেই পাচ্ছেন একের পর এক ভাপা পিঠা এখানে উঠছে। এতটা গরম ছিল এই খাবারটা, যেটা প্রথমেই মুখে দিলে কিন্তু জিহ্বা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে কিন্তু মোমোটা গরম করার একটা প্ল্যান ছিল। এখানে মোমোর একটা রেসিপি আছে যেটা আমি আয়ত্ত করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। স্পেশালি কোনো একটা মোমো নিয়ে ব্লগ থাকবে পরবর্তীতে। আর যেটা ভাপা পিঠা খাচ্ছিলাম, বলছিলাম যে প্রচুর গরম, একটু ঠান্ডা হতে দিচ্ছিলাম, কারণ ঠান্ডা না হলে কিন্তু গরম গরম খাবার খাওয়া যায় না। তবে মোমোর থেকে আমার কাছে ভাপা পিঠাটাই খুবই ভালো লেগেছে। আমি শুরুতেই বলছিলাম যে মোমোর স্বাদ বা পুষ্টিগুণ এটা আমার একদমই জানা নাই, এটা আমার কাছে নতুন আজকে মনে হয়েছে। এবং মোমো সম্পর্কে আমি অনেকবারই শুনেছি অনেকজনের কাছ থেকে। তবে মোমোটা খাচ্ছিলাম, এখানে মোমো খাওয়ার একটা টক দিয়েছিল, তার সঙ্গে সসেজ একটা করেছিল এবং সেটা আমি খেয়েছিলাম, ভালোই লাগছিল। তবে কি বলবো, মন থেকে তেমনটা তৃপ্তি পাইনি। যদি আমাকে মার্কিং করার কথা বলা হয় কিংবা মার্কিং করতে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমি নো কমেন্টস করতে চাই, কারণ এর অর্থটা আমি বুঝিনি বা টেস্টটা আমি বুঝিনি। যাই হোক, তারপরও যারা যারা মোমো খেয়েছেন, যারা এই খাবার খেয়ে অভিজ্ঞ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে একটু জানিয়ে দিবেন মোমোর বিশেষত্বটা কি এবং এর পুষ্টিগুণটাও কি। ভালো থাকবেন। কেমন লাগলো আজকে মোমো এবং ভাপা পিঠাটা নিয়ে? আপনিও চাইলে ফাঁকা সময়ে কাছের মানুষগুলো নিয়ে জুসি বাড়ি থেকে আপনি খেয়ে আসতে পারেন। লোকেশনটা আমি আরও একবার বলতে চাই, জুসি বাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনেই। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো। কেমন লাগবে সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখুন। আর এখন যেহেতু শীতকাল, তার মানে বাইরে গেলে অবশ্যই শীতের পোশাক কিংবা শীতের প্রোটেক্ট নিয়েই বাইরে যাবেন। নিজেকে একটু সময় দিন, নিজেকে ভালোবাসুন, তাহলে আপনি অপর মানুষকে ভালোবাসতে পারবেন। শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এই প্রত্যাশায় আজকের মতোই। আল্লাহ হাফেজ।